আমরা একটু ভিতরে যাই দেখি সেন্ট্রাল মার্কেটে কি আছে। করবো পেয়ে গেছি আমাদের, দেখেন লাইন, দেখেন হিউজ লাইন, মানে পুরা ঘাড় বাঁকা করে একদম পিছন দিকে নিতে হবে এটা দেখতে। পুরা পাখাটা ছড়ানো ময়ূরের, অ্যান্ড হি ইজ ড্যান্সিং। এটা কিন্তু ছেলে ময়ূর, দেখেন ইমপ্রেস করার চেষ্টা করতেছে। এই যে এই ফিমেল অনেক সুন্দর, হিউজ মিনার, গম্বুজ ভিতরে অনেক সুন্দর। দেখেন এই যে ল্যাম্বরগিনি সামনাসামনি দেখলাম। কে দিল এটা ডাল ভাড়াই, তো খেয়ে দেখা দরকার। এই যে ড্রিঙ্কস চলে আসছে, একটা ড্রিঙ্কস, এর মধ্যে সবগুলাই ইয়া দেওয়া, থুকমা দেওয়া। একটা স্মার্ট ওয়াচ পেয়েছে জাওমি। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পার্ট 14। আমরা আগামীকাল চলে যাব। সো আজকে কয়েকটা দর্শনীয় স্থান কুয়ালালামপুরে বাকি আছে, সো আমরা চেষ্টা করব সেগুলা কভার দেওয়ার জন্য এখন। তো আনফর্চুনেটলি পাকশি আর তার মা আসতে পারে নাই, বিকজ ঘোরাঘুরির কারণে ওরা প্রচণ্ড টায়ার্ড। সো আমি আজও ফারহান আমরা আসছি, আমাদের সাথেই থাকুন, আশা করি মজা। সো গাইজ আমরা চলে আসছি, এখানে অবশ্য কাজ চলতেছে, বাট এটা জায়গাটা আসার খুব ইচ্ছা ছিল। এটাকে ওরা মার্দেকা স্কোয়ার বলে বা ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। সো ওদের এখানে প্রথম স্বাধীনতার মানে ফ্ল্যাগ উঠানো হয়েছিল এই জায়গাতে, মালয়েশিয়া যখন স্বাধীন হয় ব্রিটিশদের থেকে। সো চলুন জায়গাটা একটু দেখি আমরা। পেছনে কাজ চলতেছে দেখা যাচ্ছে, বাট এটা খুব সুন্দর। এটা এই আপনার ব্রিটিশ প্লাস মুসলিম স্টাইলের একটা মিক্সচার দেখতে পাচ্ছি। আর এই যে এইখানে ফ্ল্যাগটা দেখছেন, দেখেন কত বড় ফ্ল্যাগ, মালয়েশিয়ার ফ্ল্যাগ উঠতেছে বিশাল একটা। এইটাই আপনার এখানে পতাকাটা উঠানো হয়েছিল ফার্স্ট। সুন্দর বিশাল একটা মাঠ, দেখেন বিল্ডিংয়ের ডিজাইনগুলা আসলে কি বলবো, কি সুন্দর। এখানে একটার চেয়ে একটা সুন্দর বিল্ডিংয়ের ডিজাইন। প্রচুর পর্যটক আসছে এদিকে, ভরা দুপুরেও কিন্তু অনেক পর্যটক, অনেক সুন্দর। কি কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, ফারহান? বেশি রোদ। যে এখানে সবাই ছবি তুলতেছে, আই লাভ কেল, যে ইয়াটা খুব সুন্দর। তো আজও ফারহানের ছবি তুলবো আমরা। না উই আর নট গোয়িং, ইয়া ওকে। গরম, আমরা ছবি তোলা শেষ, আমরা যাচ্ছি এখন আর কিছু মজার জায়গায়। থাকুন আমাদের সাথে, অনেক গরম, ইটস ভেরি হট। এই প্রাসাদ কিন্তু মানে কপাল খারাপ যে আমরা রেস্টোরেশনে কাজ চলার জন্য আসলে দেখতে পারলাম না, তো সমস্যা নাই, চলেন। আরেকটা জায়গায় আসছি, এই জায়গাটা রিভার অফ লাইফ বলে এটাকে, এই যে কুয়ালালামপুর। ওই যে দুইটা নদীর মানে মিশ্রণেই, এই দেখেন এখানে এসে পানি মিলে যাচ্ছে, দেখছেন দুই ধরনের, মানে দুইটা নদীর মিলনে কুয়ালালামপুর নামটা হয়েছে। তো এইটা ওরা বলে রিভার অফ লাইফ। সুন্দর ব্রিফিং করতেছে ভদ্রলোক, সুন্দর দেখছেন ওয়ালগুলাতে কি সুন্দর আর্ট করা, ওয়াও নাইস। আসলে অনেক সুন্দর, বোঝা যাচ্ছে না হয়তো বা, বাট ইটস ভেরি নাইস। বিশেষ করে এই নদীর পাশে যে পেইন্টিংগুলো একটু আগে দেখাইলাম, যে দেখেন আপনি এই পুরো বিল্ডিংটা ভর্তি পেইন্টিং, এবং এত সুন্দর পেইন্টিং, মানে একদম বাস্তব লাগে। চলেন আরেক জায়গায় যাই আমরা। বিল্ডিংটা দেখেন, এই মসজিদের আদলে করা হয়েছে পিছনের বিল্ডিংটা, অনেক নাইস। যাবো একটা 3D আর্ট মিউজিয়ামে, এটাও খুব নাম করা এলাকায়। আশা করি বাচ্চারা এনজয় করবে। বাচ্চারা আমার পিছেই আছে, এই যে এরা আইসক্রিম খাচ্ছে আর হাঁটতেছে। তো চলেন যাই 3D আর্ট মিউজিয়ামে। আনফর্চুনেটলি 3D আর্ট মিউজিয়াম বন্ধ, তো আমরা চলে আসছি সেন্ট্রাল মার্কেটে। এটা ওদের সেন্ট্রাল মার্কেট। আসো তোমরা চলে আসো। আচ্ছা দেখেন এখানে অনেক দোকান, এখানে ভ্যারাইটিস। তো পাকশি আর শারমিন আসলে ভালো হতো, শপিং করতে পারতো, বাট তারা রেস্টে আছে। এই যে দেখেন সেন্ট্রাল মার্কেট লেখা, খুব সুন্দর। আমরা একটু ভিতরে যাই দেখি সেন্ট্রাল মার্কেটে কি আছে।
Wow, it's a very nice place. Very nice. Made in Malaysia. So এখানে মালয়েশিয়ার সব প্রোডাক্ট, ভ্যারাইটিস দোকান, ভ্যারাইটিস, বিশাল মার্কেট। তো আপনারা এখানে আসতে পারেন। আপনারা মালয়েশিয়া আসলে, সেন্ট্রাল মার্কেট কুয়ালালামপুরে আসলে ঘুরলে খুব ভালো লাগবে। এখানে সেন্ট্রাল এসি করা, তো বাইরে হিট লাগবে না, খুব সুন্দর। ওয়াও, ভেরি নাইস, খুব ভালো লাগলো জায়গাটা। অনেক ট্যুরিস্ট এখানে দেখেন, একটা কত সুন্দর ময়ূর বানায় রাখছে, দেখছেন? এই যে আপনি স্টিল দিয়ে, দারুণ লাগতেছে দেখতে। ওয়াও, খুব সুন্দর। হ্যাঁ আজব, ভেরি নাইস। চলো আমরা সামনের দিকে আগাই। আমরা এখন যাচ্ছি চায়না টাউন। এই যে কুয়ালালামপুরের যে চায়না টাউন আছে, তা এই যে সামনে চায়না টাউন, তো ওখানে যাব। সিঙ্গাপুরের চায়না টাউনটা আমি দেখছি, বাট মালয়েশিয়ার কুয়ালালামপুরের চায়না টাউনটা আমার দেখা হয় নাই, তো দেখবো এখন। এটা নাকি চায়না টাউন, ওদের চায়না টাউনের গলি। তো বা রাত্রেবেলা বেশি সুন্দর লাগে। তো চায়না টাউনে তো চায়না কম, বাঙালি বেশি দেখতেছি আমি, বাঙালি, ইন্ডিয়ান, এইসব দেশের লোকজন। এটা আরেকটা ভিডিওতে আমি দেখছিলাম, বলছিল যে চায়না টাউনে আসলে মানে চাইনিজ কেউ নাই, সব এশিয়ান মানুষজনই বিক্রি করে। তা এসে তাই দেখতেছি আমি। বিল্ডিংগুলো কিন্তু আবার চাইনিজ স্টাইল, ওই যে সামনে দেখেন। আর ওই যে এটা মার্দেকা 118। ওকে, দোকান খুব ভিড় হয়, আমি এটাকে মার্ক করে রাখছিলাম কিম সয়াবিন। তো আমি এখানে লাইনে দাঁড়াইছি, একটা টেস্ট করে দেখবো এত ভিড় কেন, দেখতে হবে গাইস ভিড়টা কেন। মানে ভিক্ষা করতেছে প্যালেস্তিনিয়ান। তো উনি আমার মনে হয় গাজার না, উনি ওই এই পাশে যে প্যালেস্তাইনটা আছে, এই ডান দিকে যেটা, ওইখানে থেকে আসছে। তো কালকে রাত্রেবেলা ওনাকে আমি দেখছিলাম ওই যে জালান আলোর স্ট্রিট ফুডে, তিনি ঘুরে ঘুরে ভিক্ষা করে। আমার মনে উনি লাখপতি, উনি প্রয়োজন নাই তাও ভিক্ষা করে। এখন প্যালেস্তাইনের কথা বলে সেন্টিমেন্টের বিষয় আর কি, তো দেয়, অনেকে দিতেছে দেখলাম, আর ভালোই কামাইতেছে। অর্ডার করব মাঝখানেরটা, বোতল কেসিল, দেখেন বানাচ্ছে কীভাবে সয়াবিন। জানি না কেমন টেস্ট, বাট অনেক নাম শুনছি। এখন আমরা ফারানো ওয়েট করতেছে, দেখা যায়। অনেক ভিড়, মানে অনেক ভিড়, হিউজ হিউজ। ওকে, এখন আমাদের পালা। 4 রিঙ্গিত নিল। চলো আমরা যাই ফারান, টেস্ট করে দেখতে হবে এটা কি। হ্যাঁ, পাইপ নাও, 2টা পাইপ নাও বাবা। হ্যাঁ, আমরা টেস্ট করব, পেয়ে গেছি আমাদের। দেখেন লাইন, দেখেন হিউজ লাইন। আমরা এতক্ষণ দাঁড়ায় কিন্তু এইটা নিছি, তো আমরা টেস্ট করব, দেখব কেমন। এখন সয়া মিল্ক, হ্যাঁ আমি এটাই ধারণা করছিলাম। সয়ার যে মিল্ক হয়, সেই দুধ দিয়ে এটা তৈরি, খুব ঠান্ডা এবং খুবই আমার কাছে মানে ভালো লাগলো, নাইস। আজওয়া ফারান, কেমন লাগছে বলো তোমাদের কাছে? ইয়েস, কেমন টেস্ট সয়াবিনের মিল্কের? ভালোই, খারাপ না। আজওয়া, আমার কাছে ভালো লাগছে। তোমার কাছে ভালো লাগছে? ওকে ওকে ওকে, নাইস। ইটস ভেরি হেলদি বাই দ্য ওয়ে, খুবই স্বাস্থ্য। দেখেন আজব চেস্টনাটকে কীভাবে পানিতে, সরি পানি না, এই যে আপনার কীভাবে ভাজতেছে গরম কিসের মধ্যে জানি, বাদাম দিয়ে। আজব, ভেরি নাইস। ও পাথরের ইয়া দিয়ে, আজব জিনিস। চলেন সামনে আগাই গাইস। এই যে মিস্টার বিনের একটা টেডি, এটা আমরা
কিনছি, খুব ভালো একটা সুন্দর, এটা ভালো লাগে। এই যে মিস্টার বিনের সাইন আছে, মিস্টার বিনের 20 রিঙ্গিত দিয়ে, খুব সুন্দর খুব সুন্দর। বড় ছোট, আমরা বড় সাইজটাই নিছি, ভেরি নাইস। ছোট সাইজও আছে। এখানে আপনার অনেক চাইনিজ রেস্টুরেন্ট, কারণ এখানে চাইনিজরা বেশি ঘুরতে আসে, সো ন্যাচারালি চাইনিজ ফুড এখানে অনেক বেশি। আসলে চোখে বিশ্বাস করতে পারতেছি না আমি কি দেখতেছি। তোমরা এদিকে দাঁড়াও একটু বাবা, আপনি দেখেন, আমার মানে মাথা জাস্ট ঘুরাইতেছে। কত বড় হইতে পারে একটা টাওয়ার। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টাওয়ার, মানে এর উপরে শুধু আছে বুর্জ খালিফা। ইটস জাস্ট হিউজ, মানে পুরা ঘাড় বাঁকা করে একদম পিছন দিকে নিতে হবে এটা দেখতে হলে, ওই উপরের ওটা দেখতে হলে। এটা দাঁড়ায় আছে কিভাবে, আমার তো এটাও মাথায় আসে না। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা চলে আসছি কেল বার্ড পার্কে, আমরা পাখি দেখব। অনেক সুন্দর, আজওয়া ফারহান রেডি বার্ড পার্ক দেখার জন্য, সাথে আছে মিস্টার বিনের টেডি। চলো আমরা যাই, লেটস গো। ওকে, হ্যালো। সো উই আর ওয়্যার at this point? This one. Okay, so exit is also here? Yeah. Okay. Thank you. So we get right or left? Right. Right, okay, thank you. খুব সুন্দর, এই যে বাচ্চারা হাঁটতেছে, খুব সুন্দর। আমরা যাব আস্তে আস্তে, নাইমো। ও ওয়াও, এখানে মানে পাখি ভর্তি বোঝা যাচ্ছে, এই কারণে এই যে খাঁচা খুলে, দুইবার খাঁচা খুলে তারপরে আমরা যাব, যাতে কোনো পাখি বের না হইতে পারে। ওয়াও, লেটস গো ফারহান, পুশ। হ্যাঁ, নাইস নাইস। দেখেন কি সুন্দর গাইস, আমরা চলে আসছি। আসলে খুব সুন্দর জায়গা, আমি এসে বুঝতে পারতেছি। এই যে দেখেন, সবাই পাখির, এই প্যারট বসে আছে তার বাসার সামনে, অনেক সুন্দর। ওয়াও, ভেরি নাইস। দেখেন, ওয়াও, ওরা খুব মজা পাইতেছে। একদম কাছে, টিয়া পাখিগুলো একদম কাছে। ওয়াও, নাইস, ভেরি নাইস। জায়গার থেকে বেরোইছি, এখন আমরা হাঁটতেছি। ওয়াও, এখানে পেলিগ্যান আছে। পেলিগ্যান বলেন এগুলাকে, মুখ বড় বড় পেলিগ্যান। ওয়াও, নাইস। এখানে কি দেখেন, কি সুন্দর পানির ঝর্ণার মতো করে রাখছে। ইটস সো ওয়ান্ডারফুল, জাস্ট লাইক এ ওয়াও। ওই যে পেলিগ্যান, ওই যে কবুতর খায় সমুদ্রে, দেখছেন না সবাই, মুখ বড়। ওই যে পেলিগ্যান, মিস্টার পেলিগ্যান বসে আছে। দেখাই পেলিগ্যান, এই দেখেন বসে আছে। ওকে, লেটস গো। ওই যে উঠলো, নাইস। ওরা কিন্তু ছবল দিয়ে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে যায় মানুষের হাত থেকে। দেখি একটু কাছে যেতে পারি কিনা পেলিগ্যানের। খুব সাংঘাতিক, কত বড়, হিউজ। ওয়াও, ওকে, লেটস গো লেটস গো। ওরা একটু ভয় পাইছে ফারহান, তো আমরা এগিয়ে যাচ্ছি। ছোট পেলিগ্যানও আছে। নাই, পেলিগ্যান সে একটা মানুষের সাথে কি করতেছে, কামড়াইতেছে রীতিমতো। আমরা চলে যাব। সাংঘাতিক সাংঘাতিক। তো সে তো খেয়ে ফেলতে চায় একে। ওয়াও, ওকে, লেটস গো। এখানে বুঝতে পারছি এখানে অনেক পাখি ছাড়া আছে, উপরে খাঁচা দেওয়া আছে, সো ভাগতে পারবে না। দেখি আমরা ময়ূর, কি সুন্দর হোয়াইট পিকক। এই যে দেখছেন, দেখা কতটুকু যাচ্ছে আমি জানি না। ওই যে সাদা ময়ূর, এই যে একটা আসতেছে। নাইস। এই যে ওরা খুব মজা পাচ্ছে, ভেরি গুড। কি একটা অবস্থা পাখির, ভেরি নাইস ভেরি নাইস। পাখি আর পাখি। হ্যাঁ, আপনি কি বুঝতে পারতেছেন সিনটা কি হইতে পারে? ওই যে, আর এগুলা দেখেন সামনে হাঁটতেছে পাখিগুলা। ওয়াও, চলে গেছে, ভয় পেয়ে গেছে। ওকে, চলো আমরা সামনে আগায় যাই। দেখেন, এই যে আরেকটা পাখি ফারহানের সাথে খেলতেছে। ফারহান, তোর নাম জানো? না, বড় না।
ও ওয়াও, একটু ধরো, টাচ টাচ ফারান, টাচ, রেডি। ও ও ওকে ওকে, ফারান সাহস করছে, এটা বড় ব্যাপার। এগিয়ে যাব আমরা। এখানে তো দেখতে পাচ্ছি আমরা পেঁচা, ওয়াও। আউল এই তো এখন পেঁচা একদম সামনে না, এই বার্ড পার্কে কোনো খাঁচা নাই, ও খাঁচা হচ্ছে উপরে চতুর্দিকে, বেরোতে পারবে না পাখিরা। বাট এটা তো মজার একটা জিনিস না, একদম আপনি সামনে সব পাখি দেখতে পারবেন। ইটস ভেরি গুড, ইটস ভেরি গুড। বার্ন আউল, স্পটেড উড আউল, আবার এখানে আছে ঈগল পাখি, দেখেন এই যে বসে আছে স্যার এখানে। হ্যাঁ, বল্ড হেডেড ঈগল খুব সম্ভবত, হোয়াইট। ওকে, লেটস মুভ। গাইজ দেখেন সামনে ময়ূর। এই ময়ূর ময়ূর ডানা খুলে না কেন? ওয়াও, ভেরি নাইস। ভালো লাগতেছে। আছে এই যে বানর, খুব ডেঞ্জারাস। বানরও আছে, পাখি বানর সব একসাথে। খুব সুন্দর একটা পরিবেশ সাজায় রাখছে, এরা বানরকে খুব ভয় পায়। ভেরি নাইস। কত বড় এরিয়াটা খাঁচা দিয়ে ঢেকে রাখছে, আপনি আর কি বুঝতে পারতেছেন কিনা, অনেক বড় এরিয়া। এই দেখেন অস্ট্রিচ আমাদের সামনে, একদম সামনে অস্ট্রিচ। ওয়াও, ঘাস খাচ্ছে ওরা, না 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 কি সাংঘাতিক না সাইজ, কি পাখির কত বড়। দেখেন আমার পিছে পিছে আসতেছে। ওয়াও, হিউজ পায়ের সাইজ তো হুম, ভেরি নাইস। চল দেখেন কত বক এখানে, বিভিন্ন ধরনের ছাড়া এই আমাদের সামনে, সামনে হাঁটতেছে। ওয়াও, অনেক সুন্দর, নাইস, ভেরি নাইস। এই যে সামনে একটা, ওই যে উড়ে যাচ্ছে, দেখেন, দেখছেন স্পট করছে, ময়ূর পাখা খুলছে। তা আমরা এই দেখেন আমরা লাইভ দেখবো এখন। ওয়াও, সো ফ্যান্টাস্টিক। সে মনে হয় ইমপ্রেস করার চেষ্টা করছে তার মেটকে। এই দেখেন, ওয়াও, সো বিউটিফুল, so elegant, just looking like a wow. জাস্ট লাইক এ ওয়াও। হোপ আপনারা দেখতে পাচ্ছেন পুরা পাখাটা ছড়ানো ময়ূরের, অ্যান্ড হি ইজ ড্যান্সিং। এটা কিন্তু ছেলে ময়ূর, দেখেন ইমপ্রেস করার চেষ্টা করতেছে এই যে এই ফিমেলটাকে। ওয়াও, নাইস, হি ইজ ড্যান্সিং, নাইস। এটা কিন্তু আপনার শহরের মাঝখানেই, সো আপনারা মনে হচ্ছে যে শহরের মনে হয় বাইরে, আসলে শহরের একদম মাঝখানে পাহাড় আছে, পাহাড়ের উপরে হচ্ছে বার্ড পার্কটা। আমাদের গাড়ি ঘুরে পাহাড়ের একদম উপরে উঠছে, তো মনে হচ্ছে না যে শহরের মাঝখানে আছি, মনে হয় অনেক দূরে, বাট একদম কুয়ালালামপুর সেন্টারে আমরা। দেখেন এই কত বক পাখি, ভর্তি ভর্তি এই জায়গায়। নাইস, ভেরি গুড। ছোট বড় সব রকম পাখি আছে, প্রিটি ফ্যাবুলাস। ভয় পাইলো ফারান, টেডিকে নিয়ে যাবে তো? না নিবে। এখানে খুব সুন্দর একটা স্যাংচুয়ারি সাজায় রাখছে, হাজার হাজার পাখি এখানে। এই যে ফ্লেমিঙ্গো, আমি ফ্লেমিঙ্গো একদম কাছ থেকে দেখতেছি, কি বলবো, আমার ভাষা হারাই ফেলছি। নাইস নাইস, না হাঁসও আছে, ডাকতেছে। ওয়াও ওয়াও ওয়াও, গাইস দেখছেন একদম সামনের থেকে দেখতেছি। পিঙ্ক কালার, পিঙ্ক কালার, এই যে এটা তো পুরো পিঙ্ক, ডানাটা কি সুন্দর। মন ভরে গেছে, মন ভরে গেছে, ঘুমাই দিছে। মন ভরে গেছে। তো একটা পন্ডের মতো অনেক মাছ আছে এখানে, হাঁস আছে, দারুণ লাগে দেখতে। ভেরি গুড, ভেরি গুড। Mother duck said, বলো মাদার ডাক। said quack 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 quack. I don't know. এই যে মাদার ডাক। খেলার ব্যবস্থা আছে, ঘুরালে বিভিন্ন পাখি আসে, ছবি, ভেরি নাইস। I use dust and sand to remove parasites from
ওকে ওকে ঘোরাও নাইস ওকে নিয়ে নিলাম ফ্রিজের ম্যাগনেট কেল বার্ক পার্ক লেখা খুব সুন্দর এটা ম্যাগনেট খুব সুন্দর বার্ক পার্ক মোটামুটি ঘোরা শেষ খুব সুন্দর লাগছে আজওয়া কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে পিকক পুরা মানে মেলে গেছে পুরা এটা প্রথম দেখছি আর সব বার্ড সব খোলা আমার সামনে আসছে ভেরি গুড ফারহান আমার অনেক ভালো লাগছে আমার সব বার্ডকে দেখে আমার অনেক ভালো ওকে ওকে আমরা এখন মালয়েশিয়ার জাতীয় মসজিদ যেটা ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া ওখানে যাব চলুন আমাদের সাথে থাকুন দেখুন ভালোই লাগবে ফ্রেন্ডস আমরা চলে আসছি মালয়েশিয়ার জাতীয় মসজিদে আমাদের যেমন বাইতুল মোকাররম এটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ আমরা চলেন এই যে ন্যাশনাল লেখা আছে ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া সো আমরা এখন যাব ইনশাল্লাহ দেখি খুব সুন্দর গরমটা বেশি তো ঘুরতে বেশ কষ্ট লাগতেছে চলেন বন্ধ ছিল তো আমি বললাম 3টার দিকে খোলা আধা ঘন্টা পরে তা আমি বললাম যে আমি তো ঢুকতে পারবো বলে নামাজের জন্য বন্ধ আমি তো বললাম আমি ঢুকতে পারবো তো আমাকে সালাম দিল একটা লম্বা মহিলা লম্বা করে বললো আসসালামু আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম বললো ওকে যাও আমি বললাম তাহলে আমার মেয়ে বসুক আমি আমার ছেলেকে নিয়ে আসি গাইজ দেখেন কি সুন্দর মসজিদটা মাশাআল্লাহ খুব ফ্যান্টাস্টিক হিউজ এটা তো বিশাল নাইস না সুইমিং পুল না বাবা এটা পানির একটা জায়গা পরিবেশটা ঠান্ডা রাখার জন্য এখানে পানি দিয়ে কি সুন্দর করা আছে নাইস ভেরি নাইস চলুন ঘুরে দেখি আমরা সুন্দর চমৎকার অনেক মানুষ আসছে দেখার জন্য এখানে যে আমরা চলেন একটু দেখি ভিতরে ঢোকা যায় কিনা দেখি অনেক সুন্দর হিউজ মিনার গম্বুজ ভিতরে অনেক সুন্দর ভেরি গুড ভেরি বিউটিফুল এই যে মহিলাদের পিছে নামাজ পড়ার জায়গা আছে আর সামনে ছেলেরা নামাজ পড়ে মাশাআল্লাহ নাইস ভেরি নাইস ওদিকে যেমন বড় ওই পাশেও তেমন না আমার মনে হয় লাখ মানুষ অ্যাটলিস্ট 1 লাখ তো নামাজ পড়তে পারবে এখানে 1 লাখ লোক কোনো ব্যাপারই না এখানে নামাজ পড়া এই মাঝখানে এই জায়গাতেই তো মনে হয় প্রায় 10,000 লোক হবে যদি ভুল না করি আমি হিউজ ফারহান কোক নিয়ে ঢুকে বসছি তুমি মসজিদে কেমন লাগতেছে মসজিদটা ভালো লাগতেছে ফারহান বসে পড়ছে ওকে বাবা চলো আজওয়াকে রেখে আসছি চলো লেটস গো আপুকে ছাড়া ভালো লাগে না ঠিক আছে চলো গাইস আসবেন এই মালয়েশিয়াতে আসলে আপনারা এই মসজিদে আসবেন ঘুরে যাবেন খুব ভালো লাগবে শান্তি লাগবে ইটস জাস্ট অ্যামেজিং ইচ্ছা ছিল খুব তো আজকে এসে দেখলাম খুব ভালো লাগলো ফ্যান্টাস্টিক অনেক বড় মিনারটা চলো বাবা যাই আমরা এত সুন্দর মসজিদটা আপু দেখতে পারলো না ওকে গাইস দেখেন এই যে ল্যাম্বরগিনি সামনাসামনি দেখলাম এর আগে আমার দেখা হয়নি আসলে তো ইটস ভেরি নাইস কার নাকি ফারহান আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ যেসব জায়গাগুলো বাদ ছিল আমরা কভার দেওয়ার চেষ্টা করছি এখন আমরা হোটেলে চলে আসছি আমাদের স্যুটে সো একটু সুইমিং করে সবাইকে নিয়ে লাঞ্চে যাব তারপরে একটু শপিং করব তারপরে তো দিন শেষ আগামীকাল চলে যাব আমরা সাথে থাকুন ভালো লাগতেছে আশা করি আপনাদের দর্শক এই যে রিভার অফ লাইফের পাশেই ওই যে দেখা যায় টুইন টাওয়ার আমরা চলে আসছি লিটল ইন্ডিয়ার এলাকায় তো আমরা আসলে লাঞ্চে এসে বসছি আমরা দেখাবো আপনাদের লিটল ইন্ডিয়া এলাকাটা তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার রেস্টুরেন্ট ABC বিস্ট্রো ক্যাফে তা আমাদের অনেকে বললো যে এটা ভালো হবে তা আমরা এই জন্য আসছি রেস্টুরেন্টে খাইতে তো এই যে সবাই বসছে আজওয়া ফারহানরা সবাই বসছে এখানে এই যে ফারহান শারমিন আর পাখি ঘুমাচ্ছে আজওয়া আমরা এখানে অনেক ভাজিপুরি আছে ইন্ডিয়ান স্টাইলে তামিল স্টাইলের আসলে রেস্টুরেন্ট এই যে আপনার ভাজা চিকেন আছে চিকেন ফিশের আইটেম
এটা এটা আছে একটু শক্ত, এটা নর্মাল ভুনা। আর এখানে সবজি আছে ইন্ডিয়ান স্টাইলে, এটা বট বলতেছে ওরা, বট। তারপরে এটা একটা আইটেম, হোয়াট ইজ দিস? ওকে। আর এই যে সাদা পোলাও আছে, আর এই যে সবজি আছে, এই সবজিটা আমরা নিছি, আমরা টেস্ট করে দেখবো কেমন। ভাই ইয়া করে খাচ্ছে। তো এখানে শরবত হচ্ছে রাস্তার, লাল রঙের শরবত, রোজ। আর এখানে লিম্বু শরবত আছে, আর সাদা আরেকটা কী জানি শরবত, জানি না, খায়া দেখি কেমন টেস্ট। আর ডাবও আছে, তামিল দোকান যেমন হয় আর কি টিপিক্যালি। এই যে দেখেন ওদের ভাজা পুরিগুলা, ওরা এটা অনেক বেশি খায়। আর সমুচা আছে তো, এই যে দেখেন লাল লাল পেঁয়াজু, বেগুনি, অনেক কিছু। কিন্তু আমি তো একটু গ্যাস্ট্রিক হয়ে যায়, এই কারণে খেতে পারি না। তো দেখি, অর্ডার দিছি, আসো খাওয়াগুলো খেয়ে বলি কেমন লাগে। এই দোকানে আপনার শিখ গাঁথতেছে আমাদের বাংলাদেশি এক ভাই। ভাইয়ের নামটা? আমার নাম হামিদুল হোসেন। হামিদুল হোসেন। ভাইয়ের বাড়ি? আমি ইন্ডিয়ার কলকাতা। ও, ইন্ডিয়ার কলকাতার। আচ্ছা আচ্ছা, যাই হোক, একই তো কথা, আমরা বাংলা ভাষাভাষী। তো আমি তো প্রথমে মনে করছিলাম বাংলাদেশি আর কি। তো কলকাতা কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া? নদিয়া, আচ্ছা, ভেরি গুড। তা আপনি এখানে কয় বছর ধরে আছেন? আমি এখানে 3 বছর ধরে আছি। 3 বছর ধরে। কেমন লাগতেছে মালয়েশিয়া? মালয়েশিয়া ভালো। ফ্যামিলি, বাড়ির সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। দেখেন ভাই কি সুন্দর, এখানে লাল রঙের চিকেন তান্দুরি তো নাকি? হ্যাঁ। তান্দুরি শিখ গাঁথতেছে। তো ভালো, দেখি এটা একটা নিছি আমরা। এই তো কি দিল এটা, এটা ডাল ভাড়াই। তো খেয়ে দেখা দরকার কেমন, মচমচা, ওয়াও, সফট, ভিতরে সফট একদম। টেস্ট করি না। এটা মাখানোর পরে এটাকে লাগতেছে হচ্ছে যে দই বড়া খাই, যে দই বড়ার মতো, বাট দই বড়া তো ভিজে থাকে পানিতে, বাট এটা হচ্ছে মচমচা, সো নাইস। আর লালটা দেখে দেখি। লালটা সবজি টাইপের, শুকনাটা, দই বড়া শুকনাটা, বাট এটা অনেক সফট, ট্রাস্ট মি, এটা সুপার সফট। না জোয়া, একদম সুপার সফট, এর ভিতরে একদম সফট। এটা মনে হয় নারিকেল দেওয়া, এটা টেস্ট আছে এটা, ওয়াও। মজা না জোয়া? আইটেম চলে আসছে, এই যে শারমিন ভাত দিয়ে সবজি নিছে, আমাদের চিকেন ফ্রাই মালয়েশিয়ান স্টাইলে, আর ইন্ডিয়ার স্টাইলে হচ্ছে কারি, ও সরি মালয়েশিয়ান স্টাইল এটা, আর ওদের চিকেন ফ্রাই হচ্ছে এটা। আর এটাও এক ধরনের চিকেন আমরা নিছি টেস্ট করার জন্য, সবই অল্প অল্প করে নিছি। তো খেয়ে দেখি কেমন। এই যে ড্রিঙ্কস চলে আসছে, একটা ড্রিঙ্কস, এর মধ্যে সবগুলাই দেওয়া, থুকমা দেওয়া, তিনটাই টেস্টি। কিন্তু ঘটনা হচ্ছে ওরা লেবু ছাড়া কোনো ড্রিঙ্কসই খায় না, সব খাবার মধ্যে লেবু। আচ্ছা, এখন পর্যন্ত খাওয়া কেমন লাগতেছে আজওয়া? শারমিন, খাওয়া কেমন লাগতেছে? ডিফারেন্ট পাইছো কিছু? সবজিগুলো কেমন? ওকে। ফারহান, ভালো লাগছে? কোনটায়? লাল চিকেনটা না? ফারহানের লাল চিকেনটা খুব পছন্দ হয়েছে, আর আমি খাচ্ছি। আর পোলাবের চালটা এত ঝরঝরা, মুখে দিয়ে মানে যেমন অস্থির লাগে, বাংলাদেশে কাচ্চি খেলে মানে এটা কোনো অস্থির লাগে না, খুব হালকা, খুব ভালোই লাগতেছে। নাইস। এখানে খালি স্বর্ণের দোকান, ইন্ডিয়ানরা যে স্বর্ণ পরে, এটা মানে এই এলাকায় আসলে বোঝা যায় কি পাগল তারা। আর এ তো সাউথ ইন্ডিয়ার প্রভাবটা বেশি এখানে, সাউথ ইন্ডিয়ার সবাই আসতেছে। আজকে সবাই ব্ল্যাক পরছে সবাই, নাইস। মালাবার জুয়েলার্স, আর এটা হচ্ছে জয়া লুকাস। আমরা ঘুরতে আসছি এখানে, তো স্বর্ণ দেখে তো দোকান দেখে মাথা নষ্ট, হাজার হাজার স্বর্ণের দোকান। কি করব, প্লাজার ঠিক পিছনে আছি আপনার সনির শোরুমে। তো এখানে আসার বিশেষ একটা কারণ হচ্ছে আমার চাচাতো ভাই একটা স্পিকার নিয়েছে, এই যে এইটা সনির। সো আমি তার জন্য ক্যারি করব, খুব সুন্দর স্পিকার। আর আমার কিছু ভাই ব্রাদার আছে, তো বড় ভাই ব্রাদার, যাদের সাথে মাঝে মাঝে বসে আমি আড্ডা দিই, তো আমরা গান পাগল মানুষ। এই স্পিকারটা আমি কিনলাম তাদের জন্য, আমার খুব পছন্দ হয়েছে, XG300। এটা অনেক ওয়েট এবং এটা আওয়াজে পুরো দোকান ফাটে যাচ্ছিল। সো এটা আমি এবং আমার ভাই ব্রাদার জন্য আমি নিছি, খুব শখ করে নিছি এটা। তো আমি খুব হ্যাপি।
খুবই হ্যাপি আমি, একদম সনি শোরুম থেকে নিতে পারছি। তা এই তো ফারহান এখন PlayStation 5 খেলতেছে সনি শোরুমে। ওয়াও, একটু বড় হোক কিনে দিব, ঠিক আছে? এখনও বয়স হয় নাই তোমাদের, একটু বড় হলে কিনে দিব, ওকে? টাইম স্কোয়ারে চলে আসছি। এখানে আসার পরে একটা লাগেজ কিনলাম জাস্ট শারমিনের জন্য, হ্যান্ড লাগেজ, ক্যাবিন লাগেজ আর কি। আর তেমন কিছু কিনা হয় নাই আসলে, আসছি যদি ভালো কিছু পাই কিনবো ইনশাল্লাহ। কালকে তো চলে যাব আমরা। এটা কিন্তু বিশাল, এটা সবাই আসে এখানে, প্রায় 10 তলা এটা শপিং মল, সেন্ট্রাল একদম সুন্দর। ও হ্যাঁ, আমি 2-3টা পারফিউম কিনলাম গিফটের জন্য। বেশ চিপেই পাওয়া গেছে এবং খুব ভালো প্রাইসে পাওয়া গেছে এবং কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো। ফারহানের জন্য হয়ে গেল, ওর কিছু পাইতেছি না, ড্রেস কিছু করার নাই। ফারহান একটা স্মার্ট ওয়াচ পেয়েছে জাওমি, এই যে। সো হ্যাপি ফারহান, ওকে গাইস, আমাদের টুকিটাকি শপিং শেষ। ফারহানকে একটা স্মার্ট ওয়াচ দেওয়া হয়েছে। ফারহান, তুমি তো হ্যাপি নাকি? আচ্ছা, যাই হোক, আমরা এই যে এটা কালকে তো চলে যাব, এটা ওরা খুব পছন্দ করছিল। আমরা এই যে বুতিং বিংতাংয়ের একদম সেন্টারে আমরা খাইছিলাম। তো ওয়াঙ্গু বিফ, যেটা ওই জাপানিজ, ওটা সাথে টাইপের আর কি, ওই যে বানাচ্ছে, আমরা খাবো। ওই যে ওখানে আছে, চলুন দেখি। এই যে বানানো হচ্ছে, ইটস ভেরি গুড, ভেরি গুড। তা সবাই খুব পছন্দ করছে এটা। এটা জাপানি ওয়াংডু স্টেকের 60 রিঙ্গিত নেয় 4টা, 3টা একটা ফ্রি সাথে। এটা আজও তোমার খুব পছন্দ না ফারহান? তোমার? আমি দেখি নাই। তুমি না খাইছিলা বুকিং বিংতাঙে এসে ফার্স্টেই? তুমি বলছিলে অনেক মজা, মনে পড়ছে? এই যে এটা মনে পড়ছে? হ্যাঁ, এখন মনে পড়ছে। কেমন ছিল? কেমন ছিল? মজা, এখন মনে পড়ছে, এখনই গ্রান বের হয়েছে। ওকে, এটা খাবো আমরা। সব দল বেঁধে খাইতেছে বসে বসে জাপানি ওয়াংডু বিফ। পাকশিও কি খাবে নাকি? ও ওয়াও, কি অবস্থা? মজা, কিন্তু আগেরটা বেশি মজা ছিল। হ্যাঁ, এটা বেশি। এখন তো পেট ভর্তি তোমাদের, কখন ক্ষুধা ছিল? স্মেল আমার ঠিকই, কিন্তু টেস্ট। ফারহান, Yo, 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 yo. Paksi daw, Yo.